আমি একটা অ্যাপ তৈরি করার আইডিয়া শেয়ার করব। অ্যাপটা কীরকম হবে? শুরুতে এটা একটা এআই অ্যাপ হবে। শুরুতে আপনি এআইটার সাথে কনভারসেশন করবেন যে আপনার মুডটা কেমন এখন। ধরেন বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আপনি যদি কোনো একটা মোটিভেশনাল বই নিয়ে বসেন, যেমন কাইজেন, এটা আপনার মুডের সাথে যাচ্ছে না। আপনি ধরেন বৃষ্টি পড়তেছে, আপনার ইচ্ছা করতেছে বৃষ্টির আওয়াজটা কেন এত মধুর, প্রকৃতির সাউন্ডগুলো এত সুন্দর কিভাবে হয়, এরকম রিলেটেড একটা বই আপনার পড়তে ইচ্ছা করতেছে। কিন্তু এই রিলেটেড বই কি আছে, অথবা আছে অথবা নাই। হ্যাঁ, আপনি এআইকে জিজ্ঞেস করতে পারেন যে এরকম রিলেটেড কোনো বই আছে কিনা। দেখলেন যে বই নাই। এখন আপনি কি করতে পারেন? এআই এর সাথে কনভারসেশন করে আপনার এই মুডের উপর একটা বই জেনারেট করতে পারে। দেখেন এখানে, এবার ক্যামেরাটা নিয়ে আসেন। এখানে 1 2 3 4টা পেজ জেনারেট হয়েছে। আপনি যত স্ক্রল করবেন এখানে দেখান পরবর্তী পৃষ্ঠা তৈরি হচ্ছে। মানে একটা পেজ পড়তেছেন, পরবর্তী পৃষ্ঠা তৈরি হচ্ছে, এই পেজ আবার পড়তেছেন, পড়ার সময় নেক্সট পেজ আবার তৈরি হতে থাকবে। এরকম এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা একেবারে অরিজিনাল বই, জাস্ট এই মুহূর্তে এটা জেনারেট হচ্ছে, আগে কখনো ছিল না। তো এটা আমি একটা প্রোটোটাইপ বানাইছি। তো এই অ্যাপটা অনেকটা ফেসবুকে স্ক্রল করার মতো। মানে ফেসবুকে স্ক্রল করে কিন্তু আপনি কখনোই শেষ করতে পারেন না। ঠিক তেমনি এই বইটাও কখনো শেষ হবে না। যারা ফ্রি ইউজার থাকবে তারা প্রতিদিন 100টা পেজ জেনারেট করতে পারবে, খরচের একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু যারা প্রিমিয়াম ইউজার হবে তারা দিনে 1000টা পেজ জেনারেট করতে পারবে। এবং একটা মানুষ চাইলে 1000, 2000, 3000, 10,000, 1,00,000 পেজের পর পেজ সে বই পড়তেই থাকবে, এবং সারা জীবনের জন্য হলেও সে এই বইটা পড়ে যাবে, এরকমও হবে। এবং এই বইটা আপনার গুগল ডক্সের সাথে কানেক্টেড করতে পারবেন। যা পড়তেছেন এগুলো সব জমা হয়ে থাকবে, পরবর্তীতে আবার পড়তে পারবেন। তো এই অ্যাপটার নাম হচ্ছে নেভার এন্ডিং। মানে এটা কখনো শেষ হয় না, অবিরাম গল্প, এটা চলতেই থাকবে, চলতে থাকবে। সো এই আইডিয়াটা, এটা জাস্ট আইডিয়া, আর এটা হচ্ছে আমার প্রোটোটাইপ। এখন আমার এটা নিয়ে অনেক কয়েকদিন ধরে অস্থিরতা কাজ করতেছিল যে এরকম একটা আইডিয়া আমার মাথায় আছে, বাট হচ্ছে এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, অনেক খরচের ব্যাপার স্যাপার আছে। বাট আবার এটাও মনে হতেছিল আমার আগে যদি কেউ এই অ্যাপটা তৈরি করে ফেলে, তো এটা তখন তার আইডিয়া বলে মানুষ চালাই দিবে। কিন্তু আমি এই ভিডিওটা রাখতেছি এটা এনশিওর করার জন্য যে অ্যাকচুয়ালি আমার মাথাতে এই আইডিয়াটা ছিল, যে এরকম একটা অ্যাপ তৈরি করার কথা আমি চিন্তা করছিলাম। এখন অন্য কেউ যদি এই অ্যাপটা বানায় তাতে কিছু যায় আসে না, বিকজ কেন আমি এত বেশি সিরিয়াস না এই অ্যাপটার প্রতি, বিকজ আমরা মাত্র কয়েকদিন বাঁচি। তো আজকে এই আইডিয়া আমার মাথায় আসছে, আগামীকাল আরেকটা নতুন আইডিয়া আসবে, বাট এই আইডিয়াটা অনেক ইউনিক ছিল। সো ইয়া, এইটুকুই বলার, এজন্য এই ভিডিওটা করার। আশা করি আপনারা মতামত দিতে পারেন এটার উপর, যে আমি একটা প্রম্পট দিচ্ছি সেটার উপর একটা বই জেনারেট করতে আসে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা আমাদের আরেকবার বই পড়ার প্রতি আমাদেরকে বই পড়ার অভ্যাসের দিকে আমাদের ফিরে আনার প্রায়োরিটার জন্যই আমি এই অ্যাপটা তৈরি করার কথা চিন্তা করলাম। আসসালামু আলাইকুম।